يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতৃ মণ্ডলী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি আমাদেরকে প্রতিদিনকার মতো ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত সিরাজুম মুনিরা অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বগুলিতে আমরা আলোচনা করেছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত পূর্ব জীবনের বিভিন্ন বিষয়াদি নিয়ে। সেই আলোচনা করতে গিয়ে আমরা বলছিলাম যে নবুওতের পূর্বেও তিনি কখনো শিরক কিংবা জাহিলিয়াতের নানাবিধ আচার আচরণের ভিতরে বিন্দু পরিমাণও নিমজ্জিত ছিলেন না। জাহিলিয়াতের কোনো নাপাকি নোংরামি তার চরিত্রকে ছুতে পর্যন্ত পারে নাই। শিরকে নিমজ্জিত গোটা সমাজের ভিতরে তিনি বাস করেছেন, কিন্তু সেখানকার কোনো রকম কোনো অসামাজিকতা, কোনো শিরক, কোনো বিদাত, কোনো মানবতা বিরোধী কোনো আদর্শ তাকে ছুঁইতে পারেনি। এমনকি যেসব গোত্ররা দ্বীনে ইব্রাহিমের মধ্যে বিকৃতি সাধন করেছিল সেসবগুলাও তিনি কখনো মেনে নেননি। সম্মানিত ভাই এবং বোনেরা, মূর্তি পূজা এবং পূজার নামে দেবতার নামে উৎসর্গিত কোনো খাবার পর্যন্ত তিনি খান নাই। আল্লাহ পাক তাকে প্রথম থেকে হেফাজত করেছেন। আসলে আল্লাহ পাক যাদেরকে মানবতার শিক্ষক হিসেবে পাঠাবেন তিনি তাদেরকে প্রথম থেকেই তিনি তাদেরকে পুত পবিত্র জীবন দান করে থাকেন। সম্মানিত ভাইরা এবং সম্মানিত মা বোনেরা, আমরা সেই আলোচনার ভিতরে একটা জিনিস আমরা দেখেছি, তিনি একজন শুদ্ধ জীবনের অধিকারী ব্যক্তি, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি যখন মানবতার জন্য হিলফুল ফজলের মাধ্যমে কাজ করতে গেলেন, হৃদয়ের সবটুকু অনুভূতি নিয়ে আন্তরিকতা দিয়ে কাজ করেছেন। জনগণের ব্যাপক সমর্থন তার ভিতরে ছিল, কিন্তু তারপরও তিনি সেই জাহিলিয়াতকে পরিপূর্ণরূপে তার মনের মতো গঠন করতে সম্ভব হতে পারেননি। তার কারণ ছিল তিনি সেই কাজ করেছিলেন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে। তিনি তার মোটামুটি 17 বছর থেকে 40 বছরের পূর্ব পর্যন্ত এই 23 বছর তিনি আরব জাহিলিয়াতকে সংশোধনের জন্য চেষ্টা করেছেন। তাদের সমর্থন তিনি পেয়েছেন, সহযোগিতাও পেয়েছেন, আন্তরিকতা দিয়ে কাজ করেছেন, কিন্তু তিনি সেই কল্যাণ, সেই সাফল্য তিনি অর্জন করতে পারেননি যে সাফল্য তিনি পরবর্তী নবুওয়াতের পর অবশিষ্ট 23 বছরে তিনি যে কাজ করতে পেরেছেন সেটা পারেননি। এর কারণ হলো এখানে আজকে যারা আমরা মানবতার জন্য চিন্তা ভাবনা করি, বিশ্ব নেতৃত্ব যারা দিচ্ছেন, তাদের জন্য এক পরম শিক্ষা রয়েছে এই ঘটনার ভিতরে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুওত পূর্ব জীবনে তিনি মানবতার সংশোধনের জন্য যে কাজ করেছিলেন সেখানে তার ওহির জ্ঞান ছিল না। যখন তিনি ওহী নিয়ে কাজ শুরু করলেন, ওহির জ্ঞানের দাবি পূরণে তিনি যখন সমাজে কাজ করা শুরু করলেন, তাওহীদ, রিসালাত ও আখিরাতের ভিত্তিতে মানবতার তিনি যে সংশোধন আনয়ন করলেন, এত সুন্দর সেই সমাজ প্রতিষ্ঠিত হলো, যেই সমাজ থেকে হুজুর বলেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। এত সুন্দর যুগ, এত সুন্দর মানবতার জন্য মহানুভবতা, এত সুন্দর ইনসাফ পৃথিবীতে কোনো দিনই আর কায়েম হতে পারেনি। সম্মানিত ভাইরা, সুতরাং এখান থেকে আমরা এটাই বুঝতে পারি, ওহীর জ্ঞান দিয়ে যারাই কাজ করবেন তারাই সাফল্য লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। আমরা এই পর্ব থেকে আলোচনা শুরু করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী থেকে শুরু হবে, অর্থাৎ তার মাক্কি জিন্দেগি। সম্মানিত ভাই এবং বোনেরা, সমাজের সংশোধনের কাজ করার পর তিনি যখন তৃপ্ত হচ্ছিলেন না, তার মনটা ভালো লাগছিল না, তখন তিনি চলে গেলেন হেরা গুহায়, নির্জনতার মাঝে। তিনি কয়েকদিন থাকতেন, চলে আসতেন, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে খাবার নিয়ে চলে যেতেন। তিনি সেখানে ধ্যানমগ্ন থাকতেন। তিনি সেখানে কেন গিয়েছিলেন সেই বিষয়টা কোরআনে কারীমের
সূরাতুল ইনশিরাহ কোরআনে কারীমের 94 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতে আমরা সেখান থেকে কিছুটা আলোকপাত পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, ও নবী, আমি তো তোমা থেকে সেই ভারী বোঝা সরিয়ে দিয়েছি যা তোমার কোমর ভেঙে দিচ্ছিল। সেই ভারী বোঝা ছিল এই যে তার সামনে জাহিলিয়াতের সব ধরনের অপরাধ সংগঠিত হচ্ছিল, শিরক হচ্ছিল, অনাচার ব্যভিচার হচ্ছিল, মানুষের প্রতি জুলম অত্যাচার হচ্ছিল। সেগুলো তিনি দেখছিলেন। তার সংবেদনশীল মন ভারাক্রান্ত হয়ে উঠছিল, কিন্তু তার কাছে এর সমাধানের জন্য সঠিক পথটা ছিল না, যে জন্য তিনি কষ্ট পাচ্ছিলেন। সমাজের এই জনবহুল পরিবেশ তার ভালো লাগছিল না, তাই এর সমাধানের জন্য তিনি চিন্তিত ছিলেন। এরই এক প্রেক্ষাপটে তিনি চলে গেলেন গায়ে হেরায়। সেখানে তিনি ধ্যানমগ্ন হলেন, সাধনা করতে লাগলেন। প্রচণ্ড পেরেশানির সেই মারাত্মক ক্ষণ যখন এগিয়ে এলো, পবিত্র মাহে রমজানের লাইলাতুল কদর, এই সুন্দর রাত্রিতে, এই মহিমান্বিত রজনীতে তার সামনে হঠাৎ করে আলোকমালা যেন উদ্ভাসিত হলো। তিনি চেয়ে দেখলেন আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম তার সামনে এসে বললেন, ইকরা, পড়ুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠলেন। তিনি কখনো ভাবেননি এরকম একটি দৃশ্যের মুখোমুখি তাকে হতে হবে। তিনি প্রচণ্ড রকমের ভয় সংকুল মনে তিনি বলে ফেললেন, আমি তো পড়তে পারি না। সম্মানিত ভাই এবং বোনেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্ব পর্যন্ত তিনি কোনোদিন কারো কাছে কোনো পড়াশোনা করেন নাই, একটা মাত্র শব্দও তিনি কখনো লিখেন নাই। তাই তিনি বলছেন, আমি পড়তে পারি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম গিয়েছে তাকে বুকে চেপে ধরলেন। এত প্রচণ্ড চাপ দেয়া হলো, হুজুর বলছেন, তা আমার জন্য অসহ্য হয়ে পড়ল। আবার বলা হলো পড়ুন, হুজুর বললেন, আমি পড়তে জানি না। আবার তাকে আলিঙ্গনাবদ্ধ করা হলো, এটাও তার জন্য প্রচণ্ড অসহ্য হয়ে পড়ল। এরপরে আবার বলা হলো পড়ুন, এবং তখন কোরআনে কারীমের প্রথম সেই কথাগুলি, যে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য প্রথম নাজিল করলেন, সূরাতুল আলাক, কোরআনে কারীমের 96 নম্বর সূরা। এই সূরাটির 1 থেকে 5টি আয়াত তখন অবতীর্ণ হলো। হুজুরকে শোনানো হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন, আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি আলাক থেকে মানুষ সৃষ্টি করেছেন। পড়ুন, আপনার রব তো মহিমান্বিত, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন সেই জ্ঞান, তা তিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, এবং দিয়েছেন এমন জ্ঞান শিক্ষা যা সে পূর্বে জানত না। সম্মানিত ভাই এবং বোনেরা, ওহির এই প্রথম পরশ লাভ করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ভয়ে ভীত অবস্থায় কাঁপতে কাঁপতে হেরা পাহাড় থেকে নেমে এলেন। নেমে এসে তিনি চলে গেলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সান্নিধ্যে। সেখানে তিনি অত্যন্ত ভয়াতুর ভাবে প্রচণ্ড শঙ্কা নিয়ে তিনি বলতে থাকলেন যে, সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে তাড়াতাড়ি করে কাপড় দিয়ে আবৃত করে দাও, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঢেকে দিলেন, তাকে সেবা করলেন। কিছুক্ষণ পর তিনি যখন একটু স্বাভাবিক হলেন, তখন তিনি বলছেন, এ আমার কি হলো, আমি বোধহয় বাঁচব না। সম্মানিত ভাইরা, আমরা এই বর্ণনা বিস্তারিত রূপে দেখতে হলে আমরা দেখতে পাবো সহিহ আল বুখারী প্রথম খণ্ড ওহির সূচনা অধ্যায় 3 নম্বর হাদিস। এখানে আমরা পাবো, তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঢেকে দিলেন, এবং তিনি যখন বলতে থাকলেন, আমি মনে হয় বাঁচব না, আমার কি হলো। আমাদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে হুজুরকে সান্ত্বনা দিলেন এই কথা বলে যে, না, কখনো নয়, আল্লাহর কসম, আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন, আপনি মেহমানদারি করেন, আপনি দুস্থ অসহায় মানুষের সেবা করেন, অভাবগ্রস্ত মানুষের বোঝা নিজের কাঁধে উঠিয়ে নেন, আপনি যাবতীয় নেক কাজে সহায়তা করেন, আপনার চরিত্র অতি মহান, আপনার মতো একজন ভালো মানুষের কখনো ক্ষতি হতে পারে না। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, আমরা যদি একটু এই কথাগুলির দিকে চিন্তা করি, তাহলে আমরা এক বিরাট বিষয় বুঝতে পারি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তখন তার একমাত্র জীবন সঙ্গিনী
15 বছরের দাম্পত্য জীবন তখন চলছিল। তার পক্ষ থেকে তিনি যে সান্ত্বনা পেলেন তার কোনো তুলনা হতে পারে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির সেই প্রথম পরশে যখন তিনি ভয়াতুর হয়ে পড়লেন, তিনি আর কারো কাছে যান নাই, তিনি প্রথমে গিয়েছিলেন তার স্ত্রীর কাছে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সান্ত্বনা পেয়ে হুজুর অনেকটা সুস্থতা বোধ করতে লাগলেন। এরপরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে চললেন সেই সময়কার সব থেকে পণ্ডিত ব্যক্তি ছিলেন ওয়ারাকা বিন নাওফেল, যিনি ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয়, এবং তিনি তখন অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি ইব্রানি ভাষায়, ইব্রানি ভাষায় তিনি ইনজিল লিখতেন এবং তিনি কেতাব লিখতেন। তিনি হিব্রুতেও পণ্ডিত ছিলেন। তিনি ছিলেন ঈসাই ধর্মের অনুসারী। তার কাছে নিয়ে গিয়ে বললেন, ভাইজান দেখুন তো ওনার কি হয়েছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনার পর ওয়ারাকা বিন নাওফেল তখন বললেন, কি হয়েছে আপনার, আপনি আমাকে বলুন। সবকিছু হুজুর যখন তাকে শোনালেন, ওরাকা সবকিছু শুনে বললেন, আরে এ তো সেই ফেরেশতা যেটা হযরতে মূসার উপর অবতীর্ণ হতো। আহা, আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম, যেদিন তোমার দেশবাসী তোমাকে দেশ থেকে বের করে দেবে, তাহলে আমি সর্বশক্তি দিয়ে তোমার সহযোগিতা করতাম।